আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি কুকিং হাউস। আমি আজকে তৈরি করব শাহি মুরগি ভুনা। এই মুরগি ভুনা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো লাগে সেই উপকরণ নিয়ে নিচ্ছি। আমি একটি বলে আদা রসুন বাটা 1 চা চামচ নিয়ে নিচ্ছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস 1 টেবিল চামচ এবং টক দই 1 টেবিল চামচ নিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিব। এটি চামচের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি আস্ত মুরগিটা দিয়ে মুরগির গায়ে মশলা লাগিয়ে নিব। মশলাটা যাতে ভালোভাবে লাগে সেদিকে খেয়াল করতে হবে। আর মুরগি মশলাটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রাখবো। আমার 2 ঘন্টা পরে আমার ম্যারিনেট শেষ হয়ে গিয়েছে। এখন 2টো সিদ্ধ ডিম আমি পেটের ভিতর ঢুকিয়ে দিয়ে পা দুটো ভালো করে বেঁধে দিচ্ছি এবং টুথপিক দিয়ে, যাতে খুলে না যায়, টুথপিক দিয়ে ভালো করে ঢুকিয়ে দিব। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটি ভালো করে ভাজি করে নিব। এপিস ওপিস উল্টে ভালো করে ভাজি করে নিতে হবে। খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায়। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মুরগিটা ভালো করে ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি ভুনার জন্য মশলা উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়া, রোস্টের মশলা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, পোস্তদানা 1 টেবিল চামচ, টক দই 1 কাপ, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম 8 থেকে 9টি। এখন মশলাটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করা হয়ে গিয়েছে, এখন আমি গরম মশলা ভাজি করে নিব এবং ভুনার যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মুরগিটা ভালো দিয়ে মুরগি দিয়ে তৈরি হয়ে গিয়েছে।